প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। সামনে 2025 কুরবানি। আর 25 কুরবানি উপলক্ষে অনেকে অধীর আগ্রহে বসে রয়েছেন টিভি সেটের সামনে অথবা মোবাইল ফোন হাতে নিয়ে, যে গ্রামের ক্ষুদ্র খামারিরা কেমন গরু লালন পালন করেছেন সেগুলো দেখার জন্য। তা আমরা সামনে যে গরুটা দেখতে পাচ্ছি বিশাল আকারের। আমরা জানি যে বড় গরু মানে ইতি। আসলে ইতির বাইরেও যে অন্য ইতিরাও বড় গরু লালন পালন করতে পারে, সেটি সামনে দৃশ্যমান। তা আমরা যে আপুটাকে দেখতে পাচ্ছি, আসলে ওনার শখ থেকেই উনি কাকে আইডল মনে করে গরুটা প্রস্তুত করেছেন আমরা জানবো তার কাছে। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, খুব হাসি খুশি দেখতেছি। তো আপনি যে গরুটা দেখতেছি আপনার সামনে, হ্যাঁ, শুরুতে একটু বলবেন যে এই যে বড় গরু আপনি লালন পালন করেছেন, তো বড় গরু লালন পালন করার উৎসাহটা কিভাবে পেয়েছিলেন? বড় গরু লালন পালন করার উৎসাহ আপনারা সবাই জানেন, আমাদের ইতি আপুর কাছ থেকে আমার উৎসাহ নেওয়া, এবং ওনার নামকরণ করা হয়েছে ওনার কাছ থেকেই রাজা। আচ্ছা এটা আমার 25 সালের রাজা। আচ্ছা আচ্ছা, 25 সালের রাজা। হ্যাঁ, তার মানে ইতিকে দেখেই উদ্বুদ্ধ হয়েছিলেন বা হ্যাঁ, ইতি ইতির আপুকে উৎসাহে দেখে, নাকি? হ্যাঁ, ওনাকে দেখেই মনে হয়েছে যে না, আমিও করতে চাই হ্যাঁ। এবং করে দেখাবো। আচ্ছা তা থেকে আপনার করা আজকে। আচ্ছা আচ্ছা। এই বড় গরু লালন পালন করতে গিয়ে আসলে কিভাবে, মানে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিনা? না, এমনিতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই। কিন্তু আপনারা সবাই জানেন বড় গরু লালন পালন তো একটা রিস্কি ব্যাপার। তারপরও ৪ বছর যাবৎ আমি এটাকে লালন পালন করে আজকে এইটার এই রূপ দেওয়া। ৪ বছর হয়েছে। হ্যাঁ, ৪ বছর হয়েছে। আচ্ছা আচ্ছা। তো কি খাবার দাবার দেন আসলে রাজাকে? এটাকে আমার জমির উৎপাদিত নিজস্ব ঘাস, হ্যাঁ। তারপর ওইখান থেকে আপনার যে গোখাদ্য যেগুলো আছে, আপনার দানাদার খাবার যা আছে ওইগুলা, তার সাথে আপনার মাঝে মধ্যে ফল-টল বাহির থেকে নেয়া ওইগুলা খাওয়ানো হয়। বড় গরু কি প্রথম? বড় গরু, হ্যাঁ, এত বড় এটাই ফার্স্ট। আচ্ছা, কয়টি আছে বড় গরু? বড় গরু এইটা একটা আছে রাজা, আর একটা আছে আমার বাচ্চা। বাচ্চা, রাজা হ্যাঁ, বাচ্চা। আচ্ছা, রাজা বাচ্চা। রাজা তো রাজার মতনই, বাচ্চা একটু বাচ্চার মতনই। আচ্ছা আচ্ছা। তো এইটাকে কিভাবে যত্ন নেন? মানে আপনি কিভাবে খেদমত করেন ওর? আমি তো সবসময় আমার আমার সবসময় দেখা হয় না, আমি দেখি কিন্তু এখানে দেখে আমার যে ভাই আছে, হামু ভাই, উনি এটা লালন পালন করে, উনি আমার এখানে আছে সবগুলা দেখাশোনা করে। আর আমিও মাঝে মধ্যে আসে এটার ধরেন যে কোনো সময় কোনো হইলে, ধরেন ডাক্তারের যদি প্রয়োজন হয়, তারপর খাবার দাবারের দিক দিয়ে, তারপর মাঝে মধ্যে এসে কিরকম আছে, কিরকম যত্ন নেওয়া হইতাছে, আমিও মাঝে মধ্যে এসে এটাকে দেখি আর কি। আচ্ছা, মানে নিজের হাতে কখনো খাবার দিয়েছেন? হ্যাঁ, খাওয়াইছি, হ্যাঁ, নিজের ভয় হাতে করে না? খাওয়াইছি। না, না, ভয় করে না। ভয় করে না, না? না, না, আচ্ছা, ভয়ের কিছুই নেই এইখানে আপনার। ওই আচ্ছা। সবাই আমাদেরকে আরকি চেনে। আমাদের ফ্যামিলির সব মেম্বারকে পরিচিত মুখ আরকি। সবাইকে চেনে না? হ্যাঁ। আচ্ছা, এই যে গরুটা দেখা যাচ্ছে যে অনেক বড় হয়ে গেছে। কেমন ওয়েটটা কেমন হইতে পারে, আনুমানিক আইডিয়া আছে? এটা এই মুহূর্তে আমাদের ওয়েট দেওয়া হয় নাই। কিন্তু এটা আপনার 1000 প্লাস আরকি, এদিক সেদিক হইতে পারে। 1000 প্লাস না? হ্যাঁ, হ্যাঁ, 19-20 হইতে পারে। একটু ১৯-২০ হইতে পারে। 1000 প্লাস বা একটু প্লাস মাইনাস হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সামান্য, অতি সামান্য। অতি সামান্য হ্যাঁ। না? মাইনাস হইব না, যতটুক প্লাস হওয়ার চিন্তা ভাবনা বেশি। 25 কুরবানি উপলক্ষে কি আশা করে আছেন আপনার রাজাকে নিয়ে? রাজাকে এখনো আমি তেমনই দেখাই নাই কাউকে। তারপর এখন আরকি শুরু করতেছি, যে দেখি যার বা কার ভাগ্যে থাকে, আপনাদের মাধ্যমে কেউ যদি এসে নিতে চায়, তাহলে আল্লাহ তাআলা যার ভাগ্যে লিখে রাখছে উনি এসে নিয়ে যেতে পারবে। হাটে নেওয়ার ইচ্ছা কি আছে? হাটে নেওয়ার ইচ্ছা নাই। যদি কারো পছন্দ হয়, তারপর যদি আমার সাথে হয় কথায়, তাহলে আমি ওনার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব। আচ্ছা। কিন্তু এর আগে তো হাটে অনেকে হয়তো বা হাটের প্রতিবেদন দেখেছেন হ্যাঁ, যে হ্যাঁ, বড় বড় গরু যারা নিয়ে আসে অনেক সময় গরুর রশি ধরে কান্নাকাটি করে। আসলে হ্যাঁ। এত কিছু দেখার পরেও যে এই যে সাহসটা নিয়েছেন, আসলে একটুও কি মনের ভেতর হয় না যে আমাকেও যদি একটা সময় কাটতে হয়? না, সবই উপরওয়ালার ইচ্ছা। আর হাসি কান্না এগুলা মানুষের মধ্যে থাকবেই আপনার। সুখের পরে দুঃখ, হাসির পরে কান্না, কান্নার পর হাসি, এগুলা নিয়েই। আমি যতটুকু সম্ভব আমার থেকে চেষ্টা করেছি যে না, আমার যেহেতু আমার দিক থেকে আমার গরুটা নিজের দেখে পছন্দ হয়, আরেকজনেরও যে দেখে পছন্দ হবে সেইটা আমি আশাবাদী যে না, আরেকজন দেখে আমার গরুটা চয়েস করবে যে না, ঠিক আছে। আচ্ছা। আর কি খাওয়ান পাশাপাশি? অনেকে তো আপেল, কমলা, মালটা না, খাওয়ায়। আপেল কমলা এগুলা ভুল কথা। এগুলা খাওয়ানো হয় না। কিন্তু তারপরেও আপনার যদি আশেপাশে ধরেন খেতে খামারে যদি কিছু
আমার আশেপাশে পাওয়া যায় ওইগুলো আমি দেই, কিন্তু ওইগুলা নাম আর বলতে চাই না। তাহলে আপনি বলেন যে 4 বছর হলো লালন পালন করতেছেন, এটা হ্যাঁ, বাইরে এটা থেকে আমার সংগ্রহ না, করেন না? আমার বাহিরে থেকে না, আমার ফার্ম থেকেই, আমার ও আচ্ছা, গাভীন থেকে এটার জন্ম। ওই শুরু থেকেই এটা এখন আপনার 4 বছর, আচ্ছা, আচ্ছা। তার মানে 4 খামারেরই বছর প্লাস। জাত উন্নয়ন করা। হ্যাঁ, হ্যাঁ, জাত উন্নয়ন করা আপনার। আচ্ছা, এইটার মানে কেমন রেসপেক্ট, কেমন যে কেমন আস্কিং প্রাইসটা কেমন আশা করতেছেন আসলে? এইটা আস্কিং প্রাইস আপনার 11 লক্ষ টাকা। তার যদি কেউ নিতে চান, আমি তারপরও কথা বলে আপনাদের সাথে কিছু কমানো যাবে আরকি। আপনারা এসে কথা বলে নিতে পারেন। আচ্ছা, এটা মানে আমার আরকি চাওয়া দাম একটা। চাওয়া দাম, আলোচনার হ্যাঁ, সুযোগ আছে। হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। আপনারা এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসার ঠিকানাটা বলবেন একটু? এটা হচ্ছে আপনার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন পরিষদ, আর গ্রামের নাম হচ্ছে আপনার অগ্রখোলা। অগ্রখোলা প্রাইমারি স্কুলের পাশেই এটা। আচ্ছা, সর্বশেষ মারিয়াম এগ্রো। সর্বশেষ আমাদের দেশে বিত্তবান অনেক লোক আছে বা ক্রেতা আছে, শৌখিন ক্রেতা। তাদের হ্যাঁ, উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলা যে ভাইয়ারা আপনারা সবাই তো অনেক শখ করে অনেক খামারে যান। আমার খামারে সবাইকে নিমন্ত্রণ রইলো। আপনারা সবাই আমন্ত্রিত, আসবেন। আমার গরুটা দেখবেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে। আর যদি আপনাদের ভাগ্যে, কারো ভাগ্যে থাকে, আপনারা এসে নিয়ে যেতে পারেন। আর পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা এটা আবার আছে, যদি কারো পছন্দ হয় আরকি, আলোচনা সাপেক্ষে। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই যে ধরেন আপনার রাজার যদি আপনি কাঙ্ক্ষিত মূল্য পান, তাহলে ভবিষ্যতে কি আরো বড় গরু প্রস্তুত করবেন নাকি? যদি আমি কাঙ্ক্ষিত মূল্য পাই, অবশ্যই ভবিষ্যতে করার, সেটা তো তখনই আপনার একটা আগ্রহ হয়ে যায় যে না, আমি যেহেতু একটা আমার কাঙ্ক্ষিত মূল্য পেয়েছি, ভবিষ্যতে করার চেষ্টা করব। আর আমার খামারে এরকম আরো গরু আছে, এটা আপনার আমি দিতে পারি আর কি। যদি ওইরকম এবছর পাই কাঙ্ক্ষিত মূল্য, তাহলে অবশ্যই সামনের বছরও আমি আপনার দ্বারা করাবো। ঠিক আছে, ভালো থাকবেন। আপনাদের সবার আমাদের সামনে নিয়ে আসবো। শুভকামনা রইলো। আপনি আপনার হ্যাঁ, দোয়া রাজার। করবেন আপনারা সবাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।